আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো আমরা এখন আনসিন প্যাসেজগুলি নিয়ে আলোচনা করছি। আমরা বিভিন্ন সালের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি। বর্তমানে আমরা 2019-এ কোশ্চেনগুলি সলভ করছি। তো আমাদের সেট কোড এরপরে যে গত ক্লাসে সেট কোড যেটা ছিল তারপরের সেট কোড ছিল 145। 145-এর সেট কোডে যে আনসিন প্যাসেজটি ছিল সেটা 134-এ এসে 121 এবং 132-এ এসে গেছিলো। তো সেজন্য আজকে আমরা 145 সেটাও সেই একই কোশ্চেন ছিল। 121, 132 এবং 145 সেট করে একই আনসিন এসেছিল। এজন্য আমরা আর 145 সেট করে 145 প্র্যাকটিস করব না, যেহেতু আমরা 121-এ সেটা প্র্যাকটিস করেছি। তাহলে আজকে আমরা সেট কোড 147-এ যে আনসিন প্যাসেজটি ছিল সেটা নিয়েই আলোচনা করব, প্র্যাকটিস করব এবং হোম টাস্ক দেব যে কি থাকতে পারে। তো চলো আমরা আনসিন প্যাসেজ পিএসসি কোশ্চেন 2019-এর সেট কোড 147-এ চলে যাই। তোমাদের হাতে তো আর এত কোশ্চেন নেই, তাই আমাদের অ্যাডভান্স লার্নার বইয়ের পিছনে যে কোশ্চেনগুলি দেওয়া আছে, দেখো 19 সালের সব কোশ্চেনগুলি দেওয়া আছে। সেখানে তোমরা 2019 সালের কোশ্চেনে চলে যাও, সেট কোড 147-এ চলে যাও। তো চলো বইটি খুলে কোশ্চেনগুলি দেখে ফেলো। কোশ্চেনগুলি সামনে রাখো, কোশ্চেনটি সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বই খুলে কোশ্চেন নিয়ে বসে যাও, খাতা কলম নিয়েও বসে যাও। তো চলো আমরা সেট কোড 147 নিয়ে ডিসকাস করি। সবাই বই খুলে পেজ নং 517-তে চলে যাও। সেখানে দেখো সেট কোড 147-এর আনসিন প্যাসেজটা আছে 517 পেজে। বই খুলে 517 পেজে গিয়ে দেখো সেট কোড 147, 2019 সালের 147 সেট কোডের কোশ্চেনের আনসিনটা ওখানে আছে। 517 পেজ খুলে আনসিন প্যাসেজটি দেখো। তো চলো আমরা এখন একটু আনসিন প্যাসেজটি রিডিং পড়ে নিই, তারপরে অর্থটা বুঝে নিই যে প্যাসেজে আমাদের কি বলা হয়েছে। তো দেখো কিভাবে সেট করা হয়েছে কোশ্চেনটা। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নং 5, 6, 7 অ্যান্ড 8। পাঠ্যাংশটিকে পড়ো এবং 5, 6, 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো আগে একটু আমরা টেক্সট পড়ে নিই, তারপরে বুঝে নিই। Reza is 10 years old. He is a student of class 5. Reza does not like to go to school. He is not attentive in his classes. So, he does not understand his lessons and cannot prepare them regularly. For this, his teachers are not happy with him. His parents are always busy with their jobs. They stay outside most of the time. An old woman looks after him from his childhood. Reza feels alone, so he passes most of the time playing mobile games at home. His parents were not aware of this. Now Reza's parents are very much worried about him. They discuss with Mr. Anis about Reza when he visits their house. Mr. Anis is Reza's uncle. He talks with Reza and feels that he needs a good friend. So, Mr. Anis decides to stay with them. He buys him toys, balls, bats, and storybooks. Most of their free time, they play together. They are good friends now. Mr. Anis also tells funny stories every day. He helps Raja to prepare his lessons. Sometimes he takes Raja to his school. Now Raja is a regular student. He makes his lessons properly. He doesn't play on mobile now. He doesn't feel alone now. His teachers and classmates like him very much.
রাজাস প্যারেন্টস আর ভেরি হ্যাপি উইথ দেয়ার সান। তো এখানে দেখেছি আমরা রাজার বয়স 10 বছর, সে 5ম শ্রেণীর একজন ছাত্র। রাজা স্কুলে যেতে পছন্দ করে না, সে তার ক্লাসের প্রতি মনোযোগী নয়, তাই সে তার পাঠ বুঝতে পারে না এবং সেগুলো নিয়মিত তৈরি করতে পারে না। এজন্য তার শিক্ষকরা কি করে, তার প্রতি খুশি নন। তার পিতামাতা সবসময় তাদের কাজ নিয়ে ব্যস্ত, তারা অধিকাংশ সময় বাইরে থাকে। একজন বৃদ্ধ মহিলা ছোটবেলা থেকেই তাকে দেখাশোনা করে। রাজা একাকী বোধ করে, তাই সে বাড়িতে মোবাইল গেম খেলেই অধিকাংশ সময় কাটায়। তার পিতামাতা তার ব্যাপারে সচেতন নন। এখন রাজার পিতামাতা তাকে নিয়ে খুব চিন্তিত। তার পিতামাতা আনিস সাহেবের সাথে রাজার ব্যাপারে আলোচনা করে যখন তিনি তাদের বাড়িতে বেড়াতে আসেন। আনিস সাহেব রাজার চাচা, তিনি রাজার সাথে কথা বলেন এবং অনুভব করেন যে তার একজন ভালো বন্ধু দরকার। তাই জনাব আনিস তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেন। তিনি তাকে খেলনা, বল, ব্যাট ও গল্পের বই কিনে দেন। তাদের বেশিরভাগ অবসর সময়ে তারা একসঙ্গে খেলে। তারা এখন ভালো বন্ধু। জনাব আনিসও প্রতিদিন মজার গল্প বলেন। তিনি রাজাকে তার পড়া তৈরি করতে সাহায্য করেন। মাঝে মাঝে তিনি রাজাকে স্কুলে নিয়ে যান। এখন রাজা নিয়মিত স্কুলে যায় এবং সে নিয়মিত ছাত্র। সে তার পড়া ঠিকঠাক তৈরি করে। এখন সে মোবাইলে খেলে না, সে একাকী বোধ করে না। তার শিক্ষক ও সহপাঠীরা তাকে খুব পছন্দ করে। রাজার বাবা মা তাদের ছেলেকে নিয়ে খুব খুশি। এই ছিল আসলে আমাদের আজকে টেক্সটের অর্থ। এখানে রাজা একটা ইরেগুলার স্টুডেন্ট ছিল, সে একদমই অ্যাটেন্টিভ ছিল না, সে ঠিকমতো স্কুলে যেত না এবং পাঠ বুঝতো না দেখে কি করছে, সে ভালো পারতো না, তাই না? এইভাবেই আর কি একজন স্টুডেন্টের ইরেগুলার কাজ করলে যে ফল হয় এবং রেগুলার কাজ করলে যে ভালো ফল পাওয়া যায়, সেটাই আসলে এই টেক্সটে বোঝানো হয়েছে। তো চলো, নিয়ম অনুযায়ী আমাদের এই আনসিন প্যাসেজ থেকে আমাদের কোশ্চেন আসে 5, 6, 7 এবং 8 নং কোশ্চেন। 5 নং কোশ্চেনে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6 নং কোশ্চেনে থাকে ট্রু ফলস, 7 নং কোশ্চেনে থাকে কোশ্চেন অ্যান্সার, আর 8 নংয়ে টেক্সট রিলেটেড করে একটা লেটার থাকে। তো চলো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা 5 নং কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি নিয়ে একটু আলোচনা করি। তোমরা কিন্তু কোশ্চেন বই থেকে দেখে নেবে, হ্যাঁ? আমি কোশ্চেনগুলি, এত কোশ্চেন তো লেখা যাবে না, অনেক সময় নষ্ট হবে। তো আমি শুধুমাত্র আনসারটা লিখবো, কোশ্চেন দেখে পড়ে শোনাবো, তোমরা কোশ্চেনটা সামনে রাখবে, আমি আনসারটা বুঝিয়ে দেবো, তারপর বোর্ডে দেখো লেখা আছে, তোমরা খাতায় তুলে নেবে। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। কোশ্চেন নং 5-এ চলে যাই, দেখি আনসারগুলি কিভাবে সাজিয়ে লিখতে হবে। তো চলো, তো দেখি আমরা কোশ্চেন নং 5-এ কিভাবে সেট করেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে দেখি আমরা ওয়ার্ডগুলি কী কী ছিল। বিজি, প্রিপেয়ার, স্কুল, ইয়ঙ্গার, রিডস, টিচার্স, আন্ডারস্ট্যান্ড, মার্কেট। এ, রাজা ড্যাশ ইন ক্লাস 5, কি হবে? রাজা রিডস হবে। দেখো আমাদের বক্সে রিডস আছে, তাহলে রাজা রিডস ইন ক্লাস 5, রাজা 5ম শ্রেণীতে পড়ে। বি, হি ক্যান্ট ড্যাশ হিজ লেসন্স রেগুলারলি, সে নিয়মিত তার পড়া ড্যাশ তৈরি করতে পারে না। তাহলে কি হবে? তৈরি করতে পারে না ইংরেজি কী হবে বলো? প্রিপেয়ার। তাহলে এখানে আমাদের প্রিপেয়ার আছে কিনা একটু দেখে নিই। প্রিপেয়ার আছে, তাহলে হি ক্যান্ট প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি, সে নিয়মিত তার পড়া তৈরি করতে পারে না। সি, মিস্টার আনিস ইজ দ্য ড্যাশ ব্রাদার অফ রাজাস ফাদার, জনাব আনিফ হচ্ছে রাজার বাবার ছোট ভাই। তাহলে কি হবে? ইয়ংয়ার, YOUNG আর ইয়ংয়ার, ছোট হলে ইয়ংয়ার, বড় হলে এল্ডার, তোমরা জানো। তাহলে ডি নম্বর দেখো, রাজাস ড্যাশ লাইক হিম হোয়েন হি বিকামস এ রেগুলার স্টুডেন্ট, তাই না? তো কি হবে এখানে দেখো, টিচার্স হবে, রাজাস টিচার্স লাইক হিম হোয়েন হি বিকামস এ রেগুলার স্টুডেন্ট, রাজার শিক্ষকরা তাকে পছন্দ করে যখন সে একজন নিয়মিত ছাত্র হয়, তাই না? রাজাস টিচার্স লাইক হিম হোয়েন হি বিকামস এ রেগুলার স্টুডেন্ট। এই নম্বরে, আজ এ স্টুডেন্ট ইউ শুড গো টু ড্যাশ রেগুলারলি, ছাত্র হিসেবে তোমার নিয়মিত কোথায় যাওয়া উচিত? স্কুলে যাওয়া উচিত। তাহলে ওখানে ব্ল্যাঙ্কে কি হবে? স্কুল হবে। অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড গো টু স্কুল রেগুলারলি।
তো এই ছিল আমাদের কোশ্চেন নং 5-এর অ্যান্সার। আমি বোর্ডে দেখো শুধুমাত্র উত্তরটা, পরীক্ষার সময় তোমরা শুধুমাত্র উত্তরটা লিখে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবে এবং সেটা নীল কালি দিয়ে আন্ডারলাইন করবে। খাতা দেখার সৌন্দর্যের ব্যাপার আছে। তো দেখো আমি আবার একটু রিপিট করছি, এ রিডস, বি প্রিপেয়ার, সি ইয়ংআর, ডি টিচার্স, ই স্কুল। ঠিক আছে, তো চলো এবার আমরা ট্রু ফলসগুলি নিয়ে একটু আলোচনা করি। দেখি ট্রু ফলসে বাক্যগুলি কি আছে। যদি বাক্যগুলি সত্য হয় তাহলে ট্রু, মিথ্য হলে ফলস। তো চলো ট্রু ফলসের সেন্টেন্সগুলি আমরা একটু পড়ে নিই। দেখো ট্রু ফলসের কোশ্চেন, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সঠিক বিবৃতির জন্য ট্রু এবং ভুল বিবৃতির জন্য ফলস লিখো। এই নম্বর সেন্টেন্স কী ছিল আমরা একটু দেখে নিই। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেক্সট রাজা ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। কি দেখেছি আমরা পাঠ্যাংশের প্রথমে? রাজা কি অ্যাটেন্টিভ স্টুডেন্ট ছিল? ছিল না, সেই রেগুলার স্টুডেন্ট ছিল। তাহলে কি হবে? ফলস হবে। FALSE ফলস। স্পেলিংটা একটু দেখবা, স্পেলিং ভুল করবে না কিন্তু, স্পেলিং ভুল করলে পুরো নম্বর কাটা যাবে। নাম্বার বি, হিজ প্যারেন্টস আর ভেরি বিজি। হ্যাঁ, আমরা টেক্সটে দেখেছি তার বাবা মা যেহেতু জব করে এজন্য বাক্যটি সত্য, ট্রু। সি নম্বরের সেন্টেন্সটি কি হবে? দ্য ওল্ড উইম্যান ফিলস অ্যালোন। বৃদ্ধ মহিলাটি নিঃসঙ্গ বোধ করে, ফলস। বৃদ্ধ মহিলাটি নিঃসঙ্গ বোধ করে না, তাই না? তো ফলস হবে। তো ডি নম্বরে রাজাস প্যারেন্টস আর অলওয়েজ অ্যাওয়ার অফ হিম। এটাও সর্বদাই তারা সচেতন ছিলেন না রাজার ব্যাপারে, এটাও ফলস। ই নম্বরে দেখি বাক্যটা, রাজা গেটস ব্যাটস অ্যান্ড বলস ফ্রম হিজ আঙ্কেল। তার আঙ্কেলের কাছ থেকে ব্যাট বল পেয়েছিল এবং আঙ্কেলের সাথে খেলা করতো, তাই না? ভালো একজন বন্ধু পেয়েছিল আঙ্কেলকে, এজন্য বাক্যটি ট্রু, TRUE ট্রু। এফ নম্বরে দেখি আমাদের কি আছে, মিস্টার আনিস টেলস ফানি স্টোরিজ এভরিডে। জনাব আনিস প্রতিদিন মজার গল্প বলেন। কাকে বলেন? রাজাকে। সে মজার মজার গল্প শোনান, রাজার সাথে ব্যাট বল খেলেন, রাজাকে মাঝে মাঝে স্কুলে দিয়ে আসেন, তার পাঠ তৈরি করে দেন। কাজী অবশ্যই আনিস একজন ভালো মানুষ। সে রাজাকে তার দক্ষতা দিয়ে রেগুলার করে তুলেছে। অবশ্যই এই সেন্টেন্সটি ট্রু, TRUE ট্রু। তো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 6-এর আনসারগুলি আমি আবার রিপিট করছি। এ ফলস, বি ট্রু, সি ফলস, ডি ফলস, ই ট্রু, এফ ট্রু। তো নেক্সট কোশ্চেন 7-এ থাকে কোশ্চেন, যে কোশ্চেনগুলি মার্কস দেখে আনসার লিখতে হয়। কখনো কোনো কোশ্চেনে 1 থাকে, কখনো কোনো কোশ্চেনে 2 থাকে এবং কখনো কোনো কোশ্চেনে 3 থাকে। তো আমাদের কোশ্চেনের মান বন্টন অনুযায়ী আমরা কোশ্চেনগুলি তৈরি করব। তো চলো আমরা কোশ্চেন নং 7-এ চলে যাই। চলো আমরা 7 নং কোশ্চেনগুলি কী কী আছে একটু দেখে নিই এবং সাথে সাথে আনসারগুলিও একটু বুঝে নিই। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এক বা একাধিক বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি ছিল? এ হু লুকস আফটার রাজা। কে রাজাকে দেখাশোনা করে? আমরা টেক্সট দেখেছি অ্যান ওল্ড উইম্যান। দেখো শুধুমাত্র হুয়ের জায়গায় জানোই তোমরা WH কোশ্চেনে শিখেছো যে হুয়ের ব্যবহারটা কি, যখন কোনো পার্সোনালিটি আলরানেন থাকে তখন তার সেই কোশ্চেনগুলি হু দিয়ে করতে হয়। তাহলে হু লুকস আফটার রাজা, এখানে হুয়ের জায়গায় শুধু পার্সনটা বসবে, বাদ বাকি কোশ্চেনের ভিতর থেকে আমাদের নিতে হবে। তাহলে হুয়ের জায়গায় কে বসলো? কি বসলো? অ্যান ওল্ড উইম্যান। অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা, ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল। বি নম্বরে দেখি আমাদের কোশ্চেন কি, হোয়াই ক্যান্ট রাজাস প্যারেন্টস টেক কেয়ার অফ হিম। রাজার বাবা মা কেন তাকে যত্ন নিতে পারেন না? আমরা টেক্সটে কি দেখেছি যে রাজাস প্যারেন্টস ক্যান্ট টেক কেয়ার অফ হিম বিকজ দে আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস। যেহেতু দুজনেই তারা জব করে এবং তাদের জব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তো এই জন্য রাজাকে টেক কেয়ার করতে পারে না আসলে। তাহলে কোশ্চেনটি কীভাবে সাজানো হলো? রাজাস প্যারেন্টস ক্যান রাজাস প্যারেন্টস ক্যান টেক কেয়ার অফ হিম বিকজ দে আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস। সি নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ডাস রাজা প্লে মোবাইল গেমস মোস্ট অফ দ্য টাইম। রাজা কেন অধিকাংশ সময় মোবাইল গেম খেলে? কেন খেলে? আমরা দেখেছি যে সে একা একই বোধ করে, এজন্য সে সারাক্ষণ বা গেম খেলে, কারণ বাসায় তো সে কাউকে পায় না, তাই না? কারোর সাথে খেলার সঙ্গী নেই, এজন্য সে কী করে? বাসায় বসে ওই যে মোবাইল গেম খেলে যতক্ষণ সে থাকে। হ্যাঁ, স্কুলে যেতে চায় না, পড়াশোনা করতে চায় না, নিয়মিত পাঠ কমপ্লিট করে না। হ্যাঁ, তো আমরা কিভাবে তাহলে সাজাবো জিনিসটা?
দেখো, রাজা ফিলস অ্যালোন, আমরা টেক্সটের থেকে নিয়ে নিলাম। রাজা ফিলস অ্যালোন, সো হি প্লেস মোবাইল গেমস মোস্ট অফ দ্য টাইম, তাই না? এই জন্য সে সারাক্ষণই বেশিরভাগ সময়ই সে মোবাইলে গেম খেলে। ঠিক আছে, এই গেল আমাদের 3 নম্বর কোশ্চেন। তারপর চলো D নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, হোয়াট ডাজ মিস্টার আনিস ডু ফর রাজা? রাইট 3 অ্যাক্টিভিটিস। জনাব আনিস রাজার জন্য কি করেন? 3টে বাক্যে লেখো। এখানে 3টে বাক্য আমাদের ইন্ডিকেট করে দিয়ে দেওয়া হয়েছে, এর জন্য আমরা 3টি বাক্যতেই লিখব এবং সেটা টেক্সটের থেকেই লিখব, টেক্সট ফলো করেই লিখব। ঠিক আছে, তো চলো আমরা আবার কোশ্চেনটা একটু দেখে নিই। হোয়াট ডাজ মিস্টার আনিস ডু ফর রাজা? রাইট 3 অ্যাক্টিভিটিস, তাই না? জনাব আনিস রাজার জন্য কি করেন? 3টে বাক্যে লেখো। দেখো আমরা কিভাবে লিখেছি, মিস্টার আনিস অলসো টেলস ফানি স্টোরিজ এভরিডে, তাই না? জনাব আনিস সবসময় তাকে মজার মজার গল্প, প্রতিদিন তাকে মজার গল্প বলে। হি হেল্পস রাজা টু প্রিপেয়ার হিজ লেসন্স, রাজার পাঠ তৈরি করতে সে সাহায্য করে। সামটাইমস, মাঝে মাঝে, হি টেক্স রাজা টু হিজ স্কুল, সে রাজাকে স্কুলে নিয়ে যায়। তো আমাদের 3 সেন্টেন্স যেটা এখানে হলো, দেখো, মিস্টার আনিস অলসো টেলস ফানি স্টোরিজ এভরিডে, হি হেল্পস রাজা টু প্রিপেয়ার হিজ লেসন্স, সামটাইমস হি টেক্স রাজা টু হিজ স্কুল। তারপর দেখি আমরা, এখানে কিন্তু কোশ্চেনের মার্কস ছিল 3। তো নেক্সট কোশ্চেন হবে নম্বরের কোশ্চেন আমাদের কি বলা হয়েছে দেখি, তারপর আমরা অ্যান্সারটা একটু দেখে নিই। তো দেখো আমরা 7-এর নম্বর কোশ্চেনটা কি, হোয়াই আর রাজাস প্যারেন্টস হ্যাপি নাও? রাজার বাবা মা এখন কেন খুশি? তো চলো আমরা টেক্সটের সাহায্য নিয়ে অ্যান্সারটা লেখার চেষ্টা করি। নম্বর নাও, দেখো, নাও রাজা ইজ এ রেগুলার স্টুডেন্ট, হিম he makes his lessons properly, he doesn't play on mobile now, he doesn't feel alone now, so Raja's parents are happy now. বুঝতে পেরেছ? তো কি বলেছে আসলে, নাও রাজা ইজ এ রেগুলার স্টুডেন্ট, এখন রাজা একজন নিয়মিত ছাত্র। হি মেক্স হিজ লেসন্স প্রপারলি, সে সঠিকভাবে তার পড়া তৈরি করে। তারপর হি ডাজেন্ট প্লে অন মোবাইল নাও, এখন সে মোবাইল খেলে না। হি ডাজেন্ট নাও হি ডাজেন্ট ফিল অ্যালোন নাও, সে এখন একাকিত্ব বোধ করে না। সুতরাং বা তাই রাজাস প্যারেন্টস আর হ্যাপি নাও, রাজার বাবা মা এখন খুশি। তো এই ছিল আমাদের নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। তো চলো এবার আমরা আনসিন প্যাসেজের 8 নং কোশ্চেনে কী ছিল সেটা একটু দেখি, তারপরে কোথা থেকে শিখবে সেটাও একটু বলে দিচ্ছি। যেখানে ভালো হবে সেখান থেকেই শিখতে বলা হবে। দেখি তাহলে আমাদের এই বইতে, আমরা যে বইটা ফলো করি সেই বইতে লেখা ঠিকমতো আছে কিনা একটু দেখে তারপর বলে দেবো। ঠিক আছে, তো চলো আমরা 8 নং কোশ্চেনে কী বলেছে সেটা একটু দেখে নিই। কোশ্চেন নং 8-এ বলা হয়েছে, ইমাজিন ইউ আর জামাল তাসমিন, ইউর ফ্রেন্ড ইজ সুমন রুবিনা, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য পারসনস হু হেল্প ইউ ইন ইউর স্টাডি। মনে করো তুমি জামাল তাসনিম, তোমার বন্ধু সুমন রুবিনা, যে সমস্ত ব্যক্তিরা তোমার পড়ালেখায় তোমাকে সাহায্য করে তাদের ব্যাপারে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখাও। হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, মেইন পয়েন্টস ফর দ্য লেটার, ক্লোজিং। রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস, ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। ওই যা একই কথা সব জায়গায় বলা হয়েছে যে তুমি স্যালুটেশন, অ্যাড্রেস লিখবে, ডেট লিখবে আগে, তারপরে অ্যাড্রেস লিখবে, তারপরে স্যালুটেশন কুশল বিনিময় করবে, লেটারের মেইন কথা লিখবে, শেষ করে দেবে ক্লোজিং দি ইউর সেভার, ইউর লাভলি ফ্রেন্ড, এভাবে লেখা শেষ করে দেবে। আর বলছে যে কমপক্ষে অবশ্যই 6টি বাক্যের কম যেন না হয়, 6টি বাক্য তো হতেই হবে, তার বেশিও লিখতে পারবে। যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করা দরকার সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করবে, ফুল স্টপ ইউজ করবে এবং কারেক্ট স্পেলিংয়ে লেটারটা লেখার চেষ্টা করবে। তো চলো আমরা একটু দেখে নিই আমরা এই 8 নং কোশ্চেনটি আনসার থেকে শিখব। তো দেখো, আমরা যে বইটা আমাদের সহায়ক বই হিসাবে আমরা প্র্যাকটিস করি, সেই অ্যাডভান্স লার্নার বইয়ের যে আনসার শিট আছে সেখানে 158 নং পেজের 8 নং আনসার দেয়া আছে। ওখানে দেখো লেটারের অ্যান্সারটা ওখানে দেয়া আছে, ওখানে সুন্দর করেই লেখা আছে, তোমরা ওইটা শিখে ফেলবে। 158 নং পেজের 8 নং অ্যান্সার সুন্দর করে
দেয়া আছে, এজন্যই আমি আর লিখে দিলাম না, যে ওখানেই সুন্দর করে দেয়া আছে, ওখান থেকেই তোমরা শিখে ফেলবে 8 নং অ্যান্সার। তো আমরা পাঠের শেষে চলে এসেছি। তো চলো আজকে আমরা সারা ক্লাসে কি করলাম একটু রিভিউ করি। হ্যাঁ, একটু রিভিউ করে দেখি। আমরা একটি পিসি কোশ্চেন 2019-এর সেট কোড 147-এর আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা আনসিন প্যাসেজটি পড়লাম, তারপরে আনসিন প্যাসেজের মূল আলোচ্য বিষয় আলোচনা করলাম, যে অর্থটা ভালো করে বুঝে নিলাম। তারপর সেখান থেকে আমরা 5 নং কোশ্চেন ফিল ইন দ্য ব্লাঙ্ক, 6 নং কোশ্চেন ট্রু ফলস, 7 নং কোশ্চেন অ্যান্সার এবং 8 নং কোশ্চেন লেটার নিয়ে আলোচনা করলাম। তাহলে এবার নিয়ম অনুযায়ী আমাদের বাড়ির কাজ কি থাকবে একটু দেখে নাও। বাড়ির কাজ যেহেতু আজকে এই জিনিসটা প্র্যাকটিস করানো হলো, তোমরা আরও সুন্দর করে ভালো করে হোমওয়ার্কের খাতায় হোমওয়ার্কের কথায় 2019 সেট কোড 147 লিখে তারপরে 5, 6, 7 এবং 8 নং কোশ্চেন সুন্দর করে নোটের মতো করে তুলে রাখবে এবং শিখে ফেলবে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং যেখানেই যেভাবে যে কথাই শুনো না কেন, তোমাদের পড়াশোনা তোমরা ঠিকঠাক মতো চালিয়ে যাবে, ফাঁকি দেবে না। তারপর যা হয় দেখাই যাবে। হ্যাঁ, কোন ডিসিশন কীভাবে হয় সেটা দেখাই যাবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।